শীতকাল মানেই পিঠার মৌসুম আর তাই তো আজকে আমি বানাচ্ছি নরম নরম দুধ পুলি পিঠা, যা অনেকের কাছে রস পিঠা নামেও পরিচিত। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সব থেকে সহজ আর পারফেক্ট দুধ পুলি পিঠা বানানোর রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ম্যাশকন ভাইবস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে প্রথমেই খেজুর গুঁড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর তারপরে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর এবারে পালা গরুর দুধ নারকেল একসাথে মিশিয়ে সুন্দর করে জাল দেওয়া। দুধের কনসিস্টেন্সি যত গাঢ় হবে পিঠা কিন্তু ততটাই মজা হবে। এবারে আমি দুধে সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এটা সম্পূর্ণই আপনার স্বাদের উপরে, চাইলে আপনি সম্পূর্ণটা গুড় দিয়েও করতে পারেন। এবারে পালা আসল কাজ করার। এখানে আমি চালের গুঁড়ির সাথে কুসুম গরম পানি আর সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, আর তারপরে পালা এটাকে একে একে ভেজে নেওয়ার। শীতকালে মাটির চুলায় এরকম ফুলকো ফুলকো পিঠা মানেই আমার কাছে এক অন্যরকম অনুভূতি। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠে বানানো প্রায় শেষ হয়ে এসেছে। এবারে পালা এই ফুলকো ফুলকো পিঠাগুলোকে দুধে ভেজানোর। অনেকেই খেজুর গুড় আর দুধ একসাথে জাল করে থাকেন, এতে করে দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমি দুধ আর খেজুর গুড় আলাদা আলাদা করে জাল করে নিয়ে দুধের মধ্যে পিঠাগুলোকে আগে ভিজিয়ে দিয়েছি, আর তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের মিশ্রণটি। এতে করে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আর পিঠাগুলো হবে বেশ পারফেক্ট। সবগুলো পিঠে ভেজানো শেষ, এবারে পালা ঢাকনা দিয়ে ওভারনাইট রাখা। আর এই তো সারা রাত যাওয়ার পরে ঢাকনা খুলে দেখুন পিঠাগুলো কেমন রসে টয়টম্বর হয়েছে। এবারে পালা সার্ভ করার। শীতের সকালে দুধে ভেজানো এমন নরম নরম রস পিঠা দেখলে মনটা তো এমনি ভালো হয়ে যায়, আর এই শীতে ফ্যামিলি মেম্বারদেরকে খুশি করতে এই পিঠার যেন জুড়ি মেলাই ভাই। তাই যারা এখনো রস পিঠা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপি ফলো করে রস পিঠা বানিয়ে ফেলুন। এর স্বাদ হয় অসাধারণ, একেবারে দুর্দান্ত। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।